সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো এখানে আমরা দিয়ে দিয়েছি আমাদের ঘরের ঠাকুরকে পুজো, সবাই মিলে, মা, আমি, দিশা। তারপর এখানে সমস্ত ফলের জোগাড় করে নিয়েছি, আর যা যা শিব পুজোর জন্য লাগে এই ব্যাগের মধ্যে মা রেডি করে নিয়েছিল। আমরা এখন চলে যাব আমাদের পাড়ায় পুজো দেওয়ার জন্য। তার আগে বাপির জন্য আর রাহুলের জন্য আমরা এখানে রান্না করেছিলাম। রাহুলের জন্য একটু লাস্টে আলু আমি ভেজে দিয়েছিলাম। আর আমি এখন রেডি হয়ে গেছি, আমার ননদও রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গিয়েছে। রাস্তায় আসার সময় মনে পড়লো আমরা একটা জিনিস নিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাই নেওয়ার জন্য মা চলে গিয়েছিল আর আমরা দাঁড়িয়েছিলাম। এখন আমরা যেখানে পুজো দেবো সেখানে চলে এসেছিলাম, আর আমাদের সাথে মিমিও চলে এসেছিল। তো পুজো দেওয়া এখন কমপ্লিট। এটা আমাদের পাড়ার ঠাকুর এসেছিল, আমরা সন্ধ্যের দিকে আবার একবার আসবো ভেবেছিলাম। এখন চলে এসেছি বাড়ি, আর এইগুলো চলে এসেছিল ফ্লিপকার্ট থেকে, যেগুলো বাপি অর্ডার করেছিল কিছু জিনিস। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর হাতে যেহেতু অনেক সময় ছিল তাই আমি আর আমার ননদ চলে গিয়েছিলাম কিছু রিলস বানানোর জন্য, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। এখন আমরা একটু রেস্ট করে নেব, আর সন্ধ্যের দিকে এই যে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব একটু ধূপবাতি দেওয়ার জন্য পাড়াতেই, যেখানে সকালে গিয়েছিলাম। আর এই যে দেখো কালীর তলা, যেখানে পুজো হয়েছিল আর এখানে খেলা হয়েছিল, 1,00,000 টাকা ওরা জিতেছিল, সেই সব ট্রফি আর চেকটা ওখানে সাজিয়ে রেখে দিয়েছিল ওরা। এই যে দেখো এখনও চলছিল পুজো, অনেক সবাই এসে দেখলাম যে পুজো দেওয়া হয়ে গিয়েছে। কিছু কিছু লোক তখনও আসছিল। এই শিব পার্বতীর মূর্তির পুজো এখনও আরম্ভ হয়নি, এটা বোধহয় রাতের দিকে হবে। রাস্তায় বাড়ি আসার সময় ভীষণ রকম ঠান্ডা লাগছিল, অনেকটা সময় আমরা দিদাদের বাড়িতে কাটিয়ে এসেছিলাম, রাতের খাওয়া দাওয়া করছিলাম। শিবরাত্রিটা কে কীরকমভাবে এনজয় করলে অবশ্যই আমাদেরকে জানিও। রাতে রাহুল আমার জন্য নিয়ে এসেছিল অনেকগুলো চকলেট। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।